কে আমি কে রাজাকার রাজাকার। গত 15 জুলাই রাতে হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সে সময় স্লোগানটি নিয়ে অনেকে সমালোচনা করলেও এর ওপর ভর করে গতি বাড়ে আন্দোলনের। তুমুল আলোচিত এই স্লোগানের 2 মাস পূর্ণ হয়েছে, যে কারণে স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগান নামা শিরোনামের একটি পোস্ট দিয়েছিলেন নাহিদ ইসলাম, যেখানে তিনি লিখেছেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই জুলাইয়ের অভ্যন্তরের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল এটি। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে। আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গেছিল। অস্ত্র এবং বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল। নাহিদ ইসলাম লেখেন, ইতিহাস তো একরেখা কোনো বিষয় নয়। তুই রাজাকার, আমি নই, তুমি নই, রাজাকার রাজাকার। স্লোগানও সে রাতে বহুবার দেওয়া হয়েছে। আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে। সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে, একরকম নয়। বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য কর্মকৌশল বদল হয়েছে বহুবার। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানও হয়েছে। স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে এক সময়। 18 সালেও শাহ হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে। পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পেয়েছে। একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকেন এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসাথে ঘটতে পারে। একই সামগ্রিকতাকে ধারণ করে প্রকৃত ইতিহাস রচিত হয়।